নমস্কার। আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি দই বড়া বা দহি বড়া রেসিপি। এটা অনেকেই বানাতে জানেন, আমার পদ্ধতিতে আমি বললাম, কেমন লাগলো আপনারা জানাবেন। প্রথমে বিউলির ডাল নিতে হবে। বিউলির ডালটি অনেকক্ষণ ভেজাতে হবে, অন্তত ৬-৭ ঘন্টা। ভালো করে জল দিয়ে ধুয়ে ডালটি সবচেয়ে ভালো হয় যদি সারা রাত ভেজে, তাহলে সবচেয়ে ভালো হয়। অথবা যদি আপনি সন্ধেবেলা করতে চান তাহলে আপনি সকালে উঠে ভিজিয়ে দেবেন, তারপরে এটি করবেন। বিউলির ডালটি মিক্সিতে পেস্ট করে নিতে হবে ভালো করে। এরপর তাকে ফেটাতে হবে। আমি হাতে করেই ফেটিয়েছি। খুব ভালো করে ফেটাতে হবে। ফেটাতে ফেটাতে একেবারে মসৃণ হয়ে যাবে। ইলেকট্রিক হুইস্কার দিয়ে না ফেটালেই ভালো হয়। ফেটাতে ফেটাতে খুব মসৃণ হয়ে যাবে। তখন একটা বাটিতে জল ফেলে দেখবেন, জলের মধ্যে ফেলে দেখবেন যে ডালের ফেটানো ডালটি ভেসে উঠল কি না। যদি ভেসে ওঠে তাহলে জানবেন আপনার ডাল বাটাটি দহি বড়া করার জন্য একদম প্রস্তুত। এরপর আমি কড়াইতে তেল দিলাম। কড়াইতে তেল দিয়ে আস্তে আস্তে ব্যাটারটি গরম তেলে ছাড়তে লাগলাম আর ডিপ ফ্রাই করে তুলে নিলাম। এখানে একটা বলা ভুল হয়ে গেছে। ভাজবার আগে ব্যাটারে একটু নুন মিশিয়ে নেবেন, নইলে বড়াগুলি একটু আলুনো আলুনো লাগবে। যদি ইচ্ছা হয় শুকনো লঙ্কার গুঁড়োও মেশাতে পারেন স্বাদ অনুযায়ী। এই বড়াগুলি আর একটু ছোট ছোট করে আপনি চায়ের সঙ্গে মুড়ি দিয়েও খেতে পারেন, ভালো লাগবে। আর বিশেষ কিছু মেশানোর দরকার নেই, বাকি মেশাবেন দই ফেটানোর সময়। এখানে একটা বলে রাখি, আমার চ্যানেলটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সকলের কুশল কামনা করি। এদিকে একটা পাত্রে ঠান্ডা জল রাখবেন, অনেকটাই করতে হবে। বড়াগুলি ভাজার সঙ্গে সঙ্গে গরম বড়াগুলি ওই ঠান্ডা জলে ফেলে দেবেন। বড়ার মধ্যে অনেকখানি জল টেনে নেবেন। অবশ্যই যে জল আপনারা খান সেই জলটাই পাত্র রাখবেন, তাহলে বড়াগুলি খুব সফট হয়। এবার দই ফেটানোর পালা। দই খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে, আর ওর মধ্যে ওই বড়া ভেজানো জল একটু দিয়ে দইটা পাতলা করে নিতে হবে। তার মধ্যে আমি দিয়েছি জিরে ভাজার গুঁড়ো। আপনারা স্বাদ মতো আমচুর পাউডার বা যে যেমন পছন্দ করেন দিতে পারেন, আর বিট নুন একটু দিতে হবে। এরপর ওই অল্প অল্প এরপর ওই ফেটানো দইটা দই বড়ার উপর দিয়ে দেবেন। দিয়ে আবার প্রত্যেকটি বড়ার উপরে বিট নুন, জিরে ভাজার গুঁড়ো ছড়িয়ে দেবেন। লঙ্কার গুঁড়ো যদি থাকে বা চিলি ফ্লেক্স ছড়িয়ে দেবেন। এবার টমেটোর সস বা তেঁতুলের চাটনি সহযোগে পরিবেশন করতে হবে। আবার অনেকে তেঁতুলের চাটনি বাড়িতেই করেন, অনেকে আবার একটু মধুও দেন। না, আমি টমেটোর সসের মধ্যেই সব রকম স্বাদ পাওয়া যায় বলে ওই টমেটোর সস দিয়েই করে দিই। কেমন লাগলো জানাবেন। ভালো থাকবেন সকলে। নমস্কার।